কর্মসূত্রে শিলিগুড়ির বাগডোগরা থেকে একটি ছেলে যায় বর্ধমানে কাজ করতে এবং সেখানে গিয়ে যে বাড়িটা ভাড়া নিয়ে থাকে সেই বাড়িটা ছিল হন্টেড। নমস্কার শ্রোতা বন্ধুরা, আর একটা নতুন সত্য ভৌতিক ঘটনা তোমাদের শোনাতে চলে আসলাম। আমার এই ঘটনাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, যাতে আরও সুন্দর সুন্দর ভৌতিক ঘটনা তোমাদের আমি শোনাতে পারি। চলো এবার ঘটনায় ফিরে যাই। শিলিগুড়ির বাগডোগরার একটি ছেলে 2 বছর হলো গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু তার কোনো জব লাগছিল না। ঠিক এই সময় তার একটা জবের অফার আসে, সেটা আসে হচ্ছে বর্ধমান থেকে। জবের অফার এসেছে শুনে তার বাড়ির লোকও খুশি হয়েছে আর সেও খুশি হয়েছে, কারণ তাদের পরিবারটা ছিল মধ্যবিত্ত। যাই হোক, কিন্তু একটা সমস্যা হলো, তাকে বর্ধমানে গিয়ে থাকতে লাগবে। তো বাড়ির লোক প্রথমে একটু চিন্তিত হলেও সে বলে যে না, আমি তো গিয়ে থাকতে পারবো, কারণ চাকরিটা আমার যে করে হোক দরকার। ছেলেটির নাম হলো সুরজ ছেত্রী। এরপর সে যে কোম্পানিতে তার জব লেগেছে সেই কোম্পানির মালিককে বলে যে আমি তো আপনাদের কোম্পানিতে জব করতে আসব, কিন্তু আমার থাকার ব্যবস্থা কি হবে? তখন সে কোম্পানির মালিক বলে চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমার জন্য এখানে একটা ঘর ভাড়া নেওয়া হয়েছে, সেখানে তুমি রেন্ট হিসাবে থাকতে পারবে। এরপর সুরজ যথাসময়ে ট্রেনে করে বর্ধমানে পৌঁছায় এবং পৌঁছেই সবার আগে কোম্পানিতে জয়েনিং করে। তারপর অফিসের এক স্টাফ সুরজকে নিয়ে যায় যেখানে সুরজের থাকার ব্যবস্থা হয়েছে সেই বাড়িতে। বর্ধমানের মেন টাউনে তার অফিস এবং সেখান থেকে টোটো করে 20 মিনিটের রাস্তা তার যে বাড়িতে ভাড়া নিয়েছে সেই বাড়িটা। সন্ধ্যাবেলায় সুরজ বাড়িটার সামনে আসলো আর বাড়িটা দেখে ঘাবড়ে গেল, কারণ বাড়িটা ছিলই এরকম। বাড়ির টোটালটা ইটের, মানে বাইরের দিকে কোনো প্লাস্টার করা না। আর বাড়িটার গেটটার সামনে জ্বলছে পুরোনো দিনের যে নাইট বাল্বগুলো থাকে না লাল রঙের, সেরকম একটা লাইট। টোটালটা মানে দেখতেই ভুতুরে পরিবেশের মতো। অফিস থেকে যে সুরজের সাথে আরেকটা ছেলেকে পাঠিয়েছে সেই ছেলেটি কলিং বেল বাজালো। একটু পরে একটা বয়স্ক ভদ্রমহিলা বেরোলো দরজা খুলে। তারপর ওই ছেলেটি ভদ্রমহিলাকে বলল যে এই ছেলেটির নাম হচ্ছে সুরজ, এর জন্যই ঘরটা ভাড়া নেওয়া হয়েছে। ভদ্রমহিলা তখন সুরজকে ভালো মতো দেখে ঘরের চাবিটা দিল আর বলল যে রাতে 10টার মধ্যে বাড়িতে আসা চাই, না হলে গেটে তালা মারা হয়। সুরজ যখন ঘরের চাবিটা নিল তখন সে লক্ষ্য করলো যে দোতলার বারান্দা থেকে একটা বয়স্ক লোক উঁকি মেরে দেখছে। তো সুরজ ভাবলো হয়তো বাড়ির যে মালকিন আসলো তার হয়তো হাজব্যান্ড হতে পারে। যাই হোক, সুরজ আর ছেলেটি চাবি নিয়ে সুরজের রুমের দিকে গেল। আর সুরজের রুমটা ছিল বাড়িটার পেছন দিকটা। বাড়িটার মেন গেটের থেকে সুরজের রুমটা বেশ খানিকটা ডিস্টেন্সে আছে। আর গেটের থেকে রুমে যেতে হলে কোনো আলোর ব্যবস্থা নেই, আছে শুধু ওই টিমটিমা একটা বাল্ব। যাই হোক, আর সুরজের যে বাথরুমটা আছে সেটা হচ্ছে ঘরটার ঠিক বাইরে। আর সুরজের যে ঘরটা আছে সেটা কিন্তু আবার ওই বাড়িটার সঙ্গে লাগোয়া না, সেটা আবার আলাদা। আর তার ঘরের মধ্যে ছিল 2টা রুম, একটা রান্নাঘর, এবং ঘরটির বর্ডারটা যেখানে শেষ হয়েছে তার পিছনে ছিল একটু ঝোপঝাড়, মানে কচু গাছ, এইসব ঝোপঝাড় ছিল। সেদিনকে তো সুরজ একটু টায়ার্ড ছিল, তাই রাতের খাবারটা সে বাইরের থেকে একবারে নিয়ে এসেছিল আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে সেদিনকার মতো ঘুমিয়ে পড়ে। এবার পরের দিন সকালবেলা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে চলে যায় এবং অফিসে যখন পৌঁছায় তো গতকাল যে একটা স্টাফ তাকে দিতে এসেছিলো এই বাড়িতে, সে জিজ্ঞেস করে কিরে সব ঠিকঠাক আছে তো, রাতে ঠিকমতো ঘুমটুম হয়েছে তো? তো সুরজ বলে হ্যাঁ, ভালো মতন ঘুমটুম হয়েছে, কারণ এত শরীরটা টায়ার্ড ছিল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম। রাত 8টার সময় সুরজ অফিস থেকে বাড়িতে ফিরে আসে এবং আসার সময় চিকেন আর রুটি নিয়ে আসে রাতে খাওয়ারের জন্য। এবার রাত 10:30টার দিকে সে রাতের ডিনারটা করে ফেলে এবং করে মোটামুটি 11টা নাগাদ সে শুয়ে পড়ে। এবার যখন ঘুমোচ্ছে হঠাৎ রাত 1:30টার দিকে সে একটা আওয়াজ পায় বাইরে, মানে তার যেখানে নাকি ঝোপ জঙ্গলটা আছে পেছন দিকে, সেখান থেকে না একটা কেমন একটা গোঙানির মতন আওয়াজ আসছে। তার ঘুমটা হঠাৎ ভেঙে যায় সুরজের সেই আওয়াজ শুনে। সুরজ প্রথমে ঘুমের ঘরে আওয়াজটা শুনছিল, তারপর একটু সম্বিত ফিতে সে উঠে বসে এবং ফলো করতে থাকে আওয়াজটা। তারপর সে ভাবলো হয়তো আমি সেই মাংস খেয়ে প্যাকেট সুদ্ধা হয়তো জানলা দিয়ে ওখানে ফেলেছিলাম, মানে পেছনের ঝোপটার মধ্যে সে ফেলেছিল প্যাকেটটা। তো হয়তো কোনো কুকুর এসে সেটাকেই কামড়াকামড়ি করছে আর এরকম আওয়াজ করছে। তখন সেই আওয়াজটাকে সে ইগনোর করে এবং চুপচাপ শুয়ে পড়ে। বেকার এই কুকুরের জন্য ঘুম নষ্ট করে তো লাভ নেই। পরের দিন সে একটা স্টোভ কিনে নিয়ে আসে এবং রাতের যে ডিনারটা হবে সেটা সে বাড়িতেই বানায়। যাই হোক, সেই মতো রাতেবেলা ভাতটাও আর ডাল এইসব রেডি করে ফেলে
এবার 10:30 নাগাদ খেয়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত 1:30টার সময় তার ঘুমটা ভেঙে যায় এবং সে অনুভব করে যে ডান দিকে কোনা যে জায়গাটা অন্ধকার আছে সেই জায়গাটা কেউ একজন দাঁড়িয়ে আছে। সুরজ স্পষ্ট বুঝতে পারল যে ছায়ামূর্তি তার ঘাটটা ডান দিকে বেঁকে আছে আর তার দিকেই তাকিয়ে আছে ছায়ামূর্তিটা। সুরজ ভয় পেয়ে তাড়াতাড়ি লাইটটা জ্বালালো, আর লাইট জ্বালানোর সাথে সাথেই দেখলো যে কিচ্ছু নেই ওখানে, একদম পরিষ্কার। সুরজ ভাবলো আমি কি দেখলাম তাহলে, ঘুমের চোখে ভুলভাল জিনিস দেখছি রাত্রেবেলা করে। এবার সুরজ এসব চিন্তা করতে করতে ঘুমটা একটু এসেছে, সে ঘুমিয়েছে। হঠাৎ কিছুক্ষণ পরে বাইরে যে জানলাটা আছে সেটার মধ্যে কী যেন ঠক 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 করে কী যেন ধাক্কাচ্ছে, মোট 3বার ধাক্কালো। এবার সে ভয় পেয়ে যায় এবং লাইট জ্বালিয়ে সারা রাত কাটায় সেদিনকার। পরদিন সকালে সে বাড়ির যে মালকিন ছিল তাকে সমস্ত বিষয়টা বলে। এবার বাড়ির মালকিন বলে না না সেরকম কিছু না, হয়তো রাত্রেবেলা চোর এসেছিল কোনো, কারণ চোরের উপদ্রব আছে এখানে, হয়তো এরকম কাজগুলো করছে। তুমি একটু সতর্ক থেকো আর কাজে যাওয়ার সময় দরজাটা ভালো মতন বন্ধ করে যেও। পরের দিনকার সুরজ অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসে, কারণ আগের দিন রাত্রেবেলা তার ঘুমটা ভালো হয়নি, তাই ভাবলো যে একটু ঘরে এসে ঘুমিয়ে নেব, তাহলে শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে। কিন্তু সন্ধ্যা যখন 6:30 বাজে তখনই তার দরজায় কেউ কড়া নাড়ালো। সে দরজাটা খুলতেই দেখতে পারলো একজন বয়স্ক উঁচা লম্বা বয়স্ক ভদ্রলোক, মানে যেই ভদ্রলোকটাকে সে ব্যালকনিতে দেখেছিল। সুরজ বয়স্ক লোকটাকে দেখেই বলল, আরে জেঠু আপনি আসুন, ঘরে আসুন। তখন সে বয়স্ক লোকটি ঘরের ভিতর ঢুকলো আর ঢুকেই বলল, আজকে রাতে কি খাবে, কালকের মতো নিরামিষ খাবে কি? সুরজ বলল, না না আজকে তো মাছ নিয়ে এসেছি বাজার থেকে আসার সময়, তো সেই মাছ ভাজা, ডাল আর ভাত করব, আর বেশি কিছু করব না, কারণ শরীরটা ভালো না। তারপর ওই বয়স্ক লোকটি বলল, আমাকে 1 গ্লাস জল দেবে? সুরজ বলে, হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, দাঁড়ান একটু বসেন, রান্নাঘর থেকে এনে দিচ্ছি। তারপর সুরজ রান্নাঘরে গেল জল আনতে। জল নিয়ে যেই আসলো অমনি দেখে বয়স্ক লোকটি নিয়ে চলে গেছে। সুরজ বলল, কী হয় এত তাড়াতাড়ি চলে গেল? তারপর সে মাছের প্লাস্টিকটার দিকে এগিয়ে গেল, ভাবলো মাছটা ধুয়ে রেখে ভাজা ঠাজা করে রাখি, পরে খেয়ে নেব। যখনই মাছের প্লাস্টিকটা খুললো দেখে ওর মধ্যে 2 পিস মাছ আছে, মানে 4 পিস ছিল কিন্তু আছে এখন 2 পিস। সুরজ ভাবলো কী হলো, এখানে 2 পিস আরও মাছ গেল কোথায়? সুরজ ভাবলো হয়তো তাহলে মাছ বাজার থেকে আমাকে হয়তো 2 পিস মাছ দিয়েছে, আমি খেয়াল করিনি। যাই হোক, সে বাকি 2টা পিস ভাজা ঠাজা করলো, ভাত টাত করে রাতেবেলা খেলো। খেয়ে মোটামুটি 10টার দিকে তারপর একটু বাথরুম যাবে। এবার ওই দিনকার না একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে বাইরে। এবার সুরজ ওই বৃষ্টির মধ্যেই বাথরুমে গেল। এবার কি হলো, বাথরুমের যে দরজাটা খুললো, ভেতরটা অন্ধকার, সে দেখতে পেল যে একটা ছায়ামূর্তি ঘাড় ব্যাকা করে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে তো সুরজ একদম চিল্লিয়ে উঠলো সেখানে। বাথরুমের দরজাটা সে দাঁড়াম করে বন্ধ করে সে দৌড়ে গেল বাড়ির মালকিনের ঘরের দিকে এবং গিয়ে কলিং বেল টিপতে থাকে। তারপর বাড়ির যে মালকিন দরজাটা খুললো অমনি তার ঘরে ঢুকে যায় এবং ঘরে ঢুকে বলতে থাকে, ওখানে একটা লোক আছে, বিভৎস লোক, আমাকে ভয় দেখাচ্ছে খালি। আরও বলতে থাকে যে আপনার এই বাড়িতে ভূত আছে, রাত্রেবেলা করে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে 2-3 দিন ধরে, আজকে যা দেখলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। এটা বলতে বলতে সুরজ যেই ডান দিকে দেওয়ালটার দিকে তাকালো, অমনি দেখলো যে বয়স্ক যে লোকটা ছিল তার ফটো টাঙানো। আর এই দৃশ্য দেখে সুরজ সেখানেই সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এবার পরের দিন তার জ্ঞান ফেরে। এবার যখন নাকি জ্ঞান ফিরে তখন সে দেখতে পারে সে হসপিটালে শুয়ে আছে আর তার অফিসের বস তার পাশে দাঁড়িয়ে আছে। তখন সে তার অফিসের বসকে দেখে বলে যে আপনারা জেনে বুঝে কেন আমাকে ওই বাড়িতে থাকতে দিলেন, আপনারা তো সব কিছুই জানতেন। তখন তার অফিসের বস বলে, দেখো আমি কিচ্ছু জানতাম না ওই বাড়ির সম্বন্ধে, আমি পরে জানতে পারলাম ওই বাড়িতে যে কী আছে। সুরজ তার বসের কাছে জানতে চায় যে ওই বাড়িতে কী আছে। তখন বসটা বলল, তুমি যার ফটো দেখেছো সেটা হলো ওই মালকিনের হাজব্যান্ড। গত 2 বছর আগে এক দুরারোগে আক্রান্ত হয়ে সে মারা যায়, কিন্তু তারপর থেকে তার আত্মা ওই বাড়িতেই থেকে যায়। তোমার আগে আরও 4-5টা ভাড়াটিয়া ওই বাড়িতে এসেছিলো এবং কেউই টিকতে পারেনি। আমি আগে এই বিষয়টা জানতাম না, আমি একদিন আগে বিষয়টা জেনেছি। এক কাজ করো, তুমি এখন থেকে আমার বাড়িতে থেকো, আমার বাড়িতে নিচে একটা রুম ফাঁকা আছে, সেই রুমে থেকো।
সুরজ তখন চিন্তা করলো এত কষ্টে কাজটা পেয়েছে, তো বেকার কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যাওয়া তো ঠিক হবে না। তো সে ওখানেই কাজ করতে থাকলো এবং ওই মালিকের বাড়িতেই থাকলো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো একটু তোমরা জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একটু করে দিও। আর আবার দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়। তো ততক্ষণে তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকি। টাটা।